আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন সৌদি আরব এসেছেন বা যে কোনো আরব দেশগুলোতে এসেছেন বা আসতে যাচ্ছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্যই আজকের এই আরবি টু বাংলা ভাষা শিক্ষা ভিডিও। গুরুত্বপূর্ণ সব আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো, তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আরবিতে কথা বলা শিখে যাবেন। আরবিতে ফায়দা এর বাংলা অর্থ লাভ। বাংলাতে বলা হয় লাভ, আরবিতে বলা হয় ফায়দা। আরবিতে কাসারা এর বাংলা অর্থ ক্ষতি বা লোকসান। বাংলাতে বলা হয় ক্ষতি বা লোকসান, আরবিতে বলা হয় খাসারা। আরবিতে হাদিয়া এর বাংলা অর্থ বকশিস। বাংলাতে বলা হয় বকশিস, আরবিতে বলা হয় হাদিয়া। আরবিতে খারবান এর বাংলা অর্থ খারাপ। বাংলাতে বলা হয় খারাপ, আরবিতে বলা হয় খারবান। আরবিতে জেন বা কয়েস এর বাংলা অর্থ ভালো। বাংলাতে বলা হয় ভালো, আরবিতে বলা হয় জেন বা কয়েস, দুটির একটা বললেই হবে। আরবিতে নসিহা এর বাংলা অর্থ পরামর্শ। আরবিতে এশ কালাম এর বাংলা অর্থ কি কথা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা। আরবিতে বলা হয় এশ কালাম, বাংলাতে বলা হয় কি কথা। আরবিতে গুল এর বাংলা অর্থ বলা। বাংলাতে বলা হয় বলা, আরবিতে বলা হয় গুল। আরবিতে মামনু এর বাংলা অর্থ নিষেধ। বাংলাতে বলা হয় নিষেধ, আরবিতে বলা হয় মামনু। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা। বাংলাতে বলা হয় অপেক্ষা করা, আরবিতে বলা হয় ইন্তেজার। আরবিতে এমসি এর বাংলা অর্থ চলো। আরবিতে কসম বিল্লাহ এর বাংলা অর্থ আল্লাহর কসম। বাংলাতে বলা হয় আল্লাহর কসম, আরবিতে বলা হয় কসম বিল্লাহ। আরবিতে ওয়াল্লাহ এর বাংলা অর্থ সত্যি। বাংলাতে বলা হয় সত্যি, আরবিতে বলা হয় ওয়াল্লাহ। আরবিতে আখের বা খালাস এর বাংলা অর্থ শেষ। বাংলাতে হচ্ছে শেষ, আরবিতে বলা হয় আখের বা খালাস। আরবিতে গেসির এর বাংলা অর্থ খাটো। খাটোকে আরবিতে বলা হয় গেসির। আরবিতে তরিল এর বাংলা অর্থ লম্বা। বাংলাতে বলা হয় লম্বা, আরবিতে বলা হয় তরিল। আরবিতে ফাদি এর বাংলা অর্থ খালি। বাংলাতে বলা হয় খালি, আরবি অর্থ হচ্ছে ফাদি। আরবিতে আলাম এর বাংলা অর্থ ব্যথা। বাংলাতে বলা হয় ব্যথা, আরবিতে বলা হয় আলাম। আরবিতে দাওয়া এর বাংলা অর্থ ঔষধ। বাংলাতে বলা হয় ঔষধ, আরবিতে বলা হয় দাওয়া। আরবিতে বতন এর বাংলা অর্থ পেট। বাংলাতে বলা হয় পেট, আরবিতে বলা হয় বতন। আরবিতে রাস এর বাংলা অর্থ মাথা। মাথাকে আরবিতে বলা হয় রাস। আরবিতে সার এর বাংলা অর্থ চুল। বাংলাতে বলা হয় চুল, আরবিতে বলা হয় সার। আরবিতে ইয়াত এর বাংলা অর্থ হাত। বাংলাতে বলা হয় হাত, আরবিতে বলা হয় ইয়াত। আরবিতে রিজেল এর বাংলা অর্থ পা। বাংলাতে বলা হয় পা, আরবিতে বলা হয় রিজেল। আরবিতে মাদি এর বাংলা অর্থ গ্যাস। পেটে যে গ্যাসটা হয় ওই গ্যাসকে আরবিতে বলা হয় মাদি। আরবিতে গাছ এর বাংলা অর্থ গ্যাস। সিলিন্ডার যে গ্যাসগুলো থাকে এটাকে আরবিতে বলা হয় গাছ। আরবিতে অলা এর বাংলা অর্থ গ্যাস লাইট। বাংলাতে বলা হয় গ্যাস লাইট, আরবিতে বলা হয় অলা। আরবিতে সাজার এর বাংলা অর্থ গাছ। বাংলাতে বলা হয় গাছ, আরবিতে বলা হয় সাজার। আরবিতে ফতুরা এর বাংলা অর্থ বিলের কাগজ। বাংলাতে বলা হয় বিলের কাগজ, আরবিতে বলা হয় ফতুরা। আরবিতে মোয়াল্লেম এর বাংলা অর্থ কারিগর বা ওস্তাদ। কারিগর বা ওস্তাদকে বলা হয় মোয়াল্লেম। আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা। বাংলাতে বলা হয় সমস্যা, আরবিতে বলা হয় মুশকিলা। আরবিতে মাফি মুশকিলা আর বাংলা অর্থ সমস্যা নেই। বাংলাতে বলা হয় সমস্যা নেই, আরবিতে বলা হয় মাফি মুশকিলা। আরবিতে মওজুদ বা ফি এর বাংলা অর্থ আছে।
বাংলাতে বলা হয় আছে, আরবিতে বলা হয় মওজুদ বা ফি, দুটো একটা বললেই হবে। আরবিতে আনা মালুম, এর বাংলা অর্থ আমি জানি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা জানা। বাংলাতে বলা হয় আমি জানি, এর আরবি অর্থ আনা মালুম। আরবিতে মাফি মালুম, এর বাংলা অর্থ জানি না। আরবিতে খাব্বি, এর বাংলা অর্থ লুকানো, লুকানোকে বলা হয় খাব্বি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।